মাইজভান্ডার শরীফ নিয়ে আঙ্গুল তুললে, চক্ষু লাল করলেই বস তার জন্ম ইতিহাস বের হয়ে যাবে। একই মুমিন না মুনাফিক, ঠিক কি না? বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, সুন্নিয়ত, শরীয়ত, তরিকত, হাকিকত, বেলায়েতের অন্যতম মহান মারকাজ দরবারে গৌসুল আজম মেজভান্ডার শরীফের তরিকায়ে মেজভান্ডারিয়ার পূর্ণতা দানকারী ইউসুফ সানি গৌসুল আজম আওলাদে রসুল, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় কিবলায়ে কাবা হুজুর গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কিবলায়ে কাবার ৯০তম মহান বার্ষিক পবিত্র ওরসে পাকের এই পর্বের মঞ্চে উপস্থিত আজকের এই দরবার শরীফের সজ্জাদা নশীন সদরে জলসা, নবী বংশের ৩১তম নুরানি আওলাদ, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, সারা পৃথিবীব্যাপী সুন্নিয়ত, তরিকত, ইসলাম প্রচারের অন্যতম মহান দিকপাল আলহাজ আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত নায়েবে সজ্জাদা নশীনে দরবারে গৌসুল আজম মেজভান্ডারী, নবী বংশের ৩২তম নুরানি আওলাদ, আওলাদে রসুল, বিশিষ্ট গবেষক, তরিকত তাসাউফ গবেষক আওলাদে রসুল আল্লামা সৈয়দ মাশুকে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী, দরবারে পাকের নায়েবে সজ্জাদা নশীন, নবী পাকের ৩২তম নুরানি আওলাদ, বিশিষ্ট শিক্ষাবিদ, তরিকত তাসাউফ গবেষক, বড় সাহেবজাদা শাহজাদা আল্লামা সৈয়দ মেহবুবে মঈনুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, ৩২তম আওলাদে পাক ছোট সাহেবজাদা হাসনাইনে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে গৌসুল আজম মেজভান্ডারী, খুলাফায়ে গৌসুল দরবারে গৌসুল আজম মেজভান্ডারী, দূর দরাজ থেকে আগত হাজারো লাখো আশিকানে গৌসুল আজম মেজভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওলাদে রসুল মুর্শিদ কেবলা মঞ্চে আছেন, বসায় রেখে কথা বলার চেষ্টা করলেও কথা আসবে না। বাংলায় কথা আছে, ভাতের পেট বচনে ভরে না। এখন আমরা মুর্শিদ কেবলার বাণী শুনবো, মুর্শিদ কেবলার নসিহত শুনবো, এটাই এখন আমাদের মনের বাসনা। তবে আল আমরু ফাওকাল আদব, একটা উসুল আছে, যদি মালিক হুকুম করে এই হুকুমটা পালন করা হইল বড় আদব। এই হুকুমের আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। যে বিষয়ে কথা বলবো দীর্ঘ সময়ের দরকার। আপনারা জানেন আমি এক একটা ওরস শরীফে আমাদের তরিকায়ে মেজভান্ডারিয়ার বিভিন্ন কর্ম আমরা যেগুলো করে থাকি সেগুলো নিয়ে কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। যেমন আমাদের কিছুক্ষণ আগে আওলাদে রসুলের সামনে আমাদের আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ মানকাবাত পরে গৌসুল আজম মেজভান্ডারী তরিকায়ে মেজভান্ডারিয়ার গান গেয়ে আমাদেরকে নাচাইছে না? সবাই নাচে গেছে, দাঁড়াই গেছি না? আমরা নাচি নাই, হেলে দুলে নাচি নাই? তো সমাজের তারা বলবে দেখো মেজভান্ডারীরা ফালায় নাচে, আল্লাহ আল্লাহ করে লাফায়, তো এগুলোর দলিলও তো লাগবে। নাচাইতে হইলে নাচার পরে দলিলও লাগবে, সবগুলাই লাগবে। তবে আপনাদেরকে আমি একটা সাধারণ একটা উসুল, একটা নীতিমালা আপনাদেরকে বলছি, আপনারা এটা মনে রাখবেন যে এই দরবারটা হলো সাধারণ কোন ওলির দরবার, পীরের দরবার না। ৩৫৬ জন আল্লাহর আউলিয়ার মাধ্যমে আল্লাহ সৃষ্টি জগৎটা পরিচালনা করে, সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বশেষ যিনি মকামের অধিকারী, ওনার পরে ৩৫৫ জন
সর্বোপরে যিনি দায়িত্ব পালন করেন ওনার লকব হলো গাউসুল আজম। পড়ুল্লাহ সুবহানাল্লাহ। এর উপরে বেলায়েতের আর কোনো মাকাম নাই। আমরা যেই দরবারে আসছি সেই দরবারটার নাম কি? দরবারে গাউসুল আজম মজবান্ডারি। পড়ুল্লাহ মারহাবা। তাহলে আমাদের তরিকার যিনি ইমাম তিনি সাধারণ পীর সাহেব নয়, সাধারণ ওলি নয়। উনি ওলি আউলিয়ার জগতে রব্বুল আলামিন যে 356 জন আউলিয়া মাধ্যমে পৃথিবীটাকে রুহানি জগৎটাকে চালায়, এর মধ্যে যিনি সর্দার, ওই সর্দারের মকামের মধ্যে একজন হলো আমাদের তরিকার ইমাম হুজুর গাউসুল আজম মজবান্ডারি। ঠিক কি না? আপনাদের মনোযোগ আসেনি? এখান থেকে শত শত হাজার হাজার আল্লাহর ওলি সৃষ্টি হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো এই দরবার শরীফটা দুইজন মহান হাস্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছে। বড় করে বলুন মারহাবা। একজনের নাম গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি। ঠিক কিনা? আরেকজনের নামটা আপনারা বলবেন, আমি বলবো না। মাশাআল্লাহ, গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী। হুজুর গাউসুল আজম মজবান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা, আর হুজুর গাউসুল আজম বাবা ভান্ডারী তরিকার পূর্ণতা দানকারী। বড় করে বলুন মারহাবা। সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী যার বেলায়েতের আলোতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, গ্রাম গঞ্জে পর্যন্ত গিয়েছে, তিনি হলেন গাউসুল আজম বাবা ভান্ডারী। পীর দুই প্রকার। বলেন তো কয় প্রকার? দুই। পীর প্রধানত দুই প্রকার, পীরে কাওয়াল, পীরে ফাল। পীরে কাওয়াল বলা হয় যেই পীর কথাবার্তার মাধ্যমে মানুষকে হেদায়েত করে, ওনাকে বলা হয় পীরে কাওয়াল। কল থেকে, কল কালা ইয়াকুল, কল কথা বলার মাধ্যমে। যেই পীর, যেই ওলি কথাবার্তার মাধ্যমে মানুষকে হেদায়েত করে, আল্লাহর পথে আনে, ওই সমস্ত ওলি আল্লাহদের কে বলা হয় পীরে কাওয়াল। আর যেই পীর, যেই আল্লাহর ওলি জবান বন্ধ থাকে, কলব দিয়ে, হাতের ইশারা দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে যেই পীর মানুষকে আল্লাহর পথে হেদায়েত করে, জবান বন্ধ থাকে, কথা বলে না, যেই পীর এক জায়গায় থাকে, কথা বলে না, সারা দেশ থেকে মানুষ তার কাছে বেলায়েতের পাওয়ারে তার কদমে নিয়ে আসে, কলবের মাধ্যমে, চোখের ইশারায়, হাতের ইশারায় মানুষকে হেদায়েত দান করে, ওনাকে বলা হয় পীরে ফাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা ভান্ডারী হইলেন উনি, আজকে যার উরুস শরীফ 90তম গাউসুল আজম বাবা ভান্ডারী। ওনার জবান বন্ধ, হেদায়েত চলতেছে। ফরিদপুর, বরিশাল, শরীয়তপুর, কুমিল্লা, লাকসাম, ঢাকা, মুন্সিগঞ্জ গাউসুল আজম সফর করে না, এক জায়গায় বসে আছে, কিন্তু লোকজন চলে আসতেছে, এখানে কদমে চলে আসতেছে। উনি বসে আছে, কিন্তু ওনার বেলায়েতের শক্তি বসা নাই। যেখানেই অন্ধকার সেখানেই গাউসুল আজম বাবা ভান্ডারীর বেলায়েতের আলো গিয়েছে। ওই ছটার কারণে ওই অন্ধকার নিমজ্জিত মানুষগুলো নবী প্রেমে আলোকিত হয়ে চলে আসছে। উনি হলেন গাউসুল আজম বাবা ভান্ডারী। টাকা চিনেন? টাকা দেখছেন, তারা টাকা চিনেন। এতক্ষণ ব্যাগ করে ফেললেন টাকা দিয়ে, মাদ্রাসার জন্য এত টাকা, রওজা শরীফের জন্য এত টাকা। চিনেন টাকা? টাকার পিঠ কয়টা? দুইটা, এই পিঠ আর ওই পিঠ। এই পিঠে দেখবেন এই স্মৃতিসৌধের ছবি, আর ওই পিঠে দেখবেন একটা মসজিদের ছবি। তো আমি বলবো বাবা, টাকার যে অংশে মসজিদের ছবিটা আছে এটা আপনি নিয়ে যান, আর টাকার এই পিঠে যে এই স্মৃতিসৌধ আছে এই পিঠটা আমাকে দেন। আপনি দিতে পারবেন? কেন? দুইটা তো এক জিনিস না। টাকার এই পার্ট, এই পৃষ্ঠায় হলো স্মৃতিসৌধ, ওই পৃষ্ঠায় হলো মসজিদ। তো মসজিদটা আপনি নেন, স্মৃতিসৌধটা আমাকে দেন। দিতে পারবে? দিতে পারা যাবে না। যদিও এই পাশে স্মৃতিসৌধ, ও পাশে মসজিদ, আপনি টাকা খুলে দেখেন। কিন্তু যদি বলি মসজিদ আপনি নেন, স্মৃতিসৌধ আমাকে দেন, টাকার থেকে সম্ভব হবে না। হুজুর গাউসুল আজম আহমদুল্লাহ মজবান্ডারী আর হুজুর গাউসুল আজম বাবা ভান্ডারী দুইজনের এমন সম্পর্ক, টাকার এই পিঠ আর ওই পিঠ আলাদা করা সম্ভব। গাউসুল আজম মজবান্ডারী আহমদ
আহমদুল্লাহ মাইজ ভান্ডারী যদি চক্ষু হয়, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী হলো সেই চোখের জ্যোতি, ঠিক কিনা? শুধু চোখ থাকলে হবে না, চোখের জ্যোতি লাগবে? জ্যোতি ছাড়া দেখা যাবে? গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলায়ে কাবা, উনি হলেন চক্ষু, আর গৌসুল আজম বাবা ভান্ডারী হলেন সেই চোখের জ্যোতি। সুবহান। আচ্ছা, গোলাপ ফুল আছে, গোলাপ ফুল দেখা যায়নি? আবার তারা ঘুমাই গেছেন, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ছোঁয়াও যায়, দেখাও যায়, ধরাও যায়। গোলাপ ফুলের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটার নাম কি? গ্রান, খুশবু। খুশবু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু 24 ঘন্টা ফুলের ভিতরে আসেনি, থাকেনি। যদি বলি ভাই গ্রানটা আপনি নেন, ফুলটা আমাকে দেন, সম্ভব হবে নি। বলবেন যে হুজুর না, এই দুইটার এমন সম্পর্ক গ্রান ফুল থেকে আলাদা করা যাবে না। ঠিক তদ্রূপ হযরত কেবলা বাবা ভান্ডারীর মধ্যে এমন সম্পর্ক, হযরত কেবলাকে বাবা ভান্ডারী থেকে আলাদা করা যাবে না, আবার বাবা ভান্ডারী থেকে হযরত কেবলাকেও আলাদা করা যাবে না। হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলায়ে কাবা খুব মারতেছে কাকে? গৌসুল আজম বাবা ভান্ডারীকে। বিবি সাহেব আম্মাজান আসছেন, আপনি এত মারতেছেন এই শিশু বাচ্চাটাকে, কেন মারতেছেন আপনি? আরে তুমি জানো না, সে আমার বেলায়েতের এক চোখ দিয়ে দিছি তাকে, কিন্তু সে আমার আরেক চোখ নেওয়ার জন্য বসে আছে। বেলায়েতের আমি একটা চোখ গোলামুর রহমান আমার ভাতিজাকে দিয়ে দিছি, কিন্তু সে তো যায় না, সে আমার আরেকটা বেলায়েতের চোখ নিয়ে যাইতে চায়, তাইলে আমার পরে আমি কি দিয়ে যাব? সুবহান। হযরত কেবলার গৌসুল আজম বাবা ভান্ডারী, বাবা ভান্ডারী পীরে ফাল, যিনি জবান বন্ধ, কথাবার্তা ছাড়া কলবের পাওয়ার দিয়ে মানুষকে হেদায়েত করে। আর আরেক পীরের মকাম তারা হলেন কথাবার্তার মাধ্যমে করে। তো গৌসুল আজম বাবা ভান্ডারীর শান বলে শেষ করা যাবে না। গৌসুল আজম বাবা ভান্ডারী কাকে বলে? হচ্ছে মরা মানুষকে কয়েক ফোঁটা পানি ঢেলে জিন্দা করে, ওনার নাম হলো গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী। বড় করে বলুন মারহাবা। গৌসুল আজম গোলামুর রহমান মাইজ ভান্ডারী ওনাকে বলে, যিনি জঙ্গলের ভিতরে 12 বছর কাটায় একটা গাছের কতগুলা পাতা দিয়ে স্বর্ণ বানায় দিয়েছে। সুবহান। গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী তাকে বলে, যিনি জঙ্গলের মধ্যে আঙ্গুলের ইশারায় বাঘকে আল্লাহ আল্লাহ তাসবিহ দিয়ে জিকির করাইছে। সুবহান। গৌসুল আজম বাবা ভান্ডারী। আমাদের সৌভাগ্য, কার কদমে আমরা এসেছি, কার কদমে আসার আল্লাহ আমাদেরকে নসিব দিয়েছেন। দুইজন গৌসুল আজম যেই দরবারে আছে, পৃথিবীর বুকে আরেকটা দরবার নাই যেই দরবারের মধ্যে একসাথে দুইজন গৌসুল আজম আছে। আমি ইরাকে ছিলাম 2 বছর, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। মিশরে ছিলাম, বহু দেশ করেছি, আওলাদের রাসূল তো সারা পৃথিবী ঘুরে। কোন পৃথিবীর কোন দরবার নাই যেই দরবারে 2জন গৌসুল আজম আছে। পৃথিবীর বুকে একটাই দরবার আছে, আর সেটা হলো বাংলাদেশে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজ ভান্ডার গ্রামে। বড় করে বলুন মারহাবা। আর আমাদেরকেও আল্লাহ সৌভাগ্যের কপাল দিয়েছে, আমরা দুইজন গৌসুল আজমের কদমে হাজির হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হাজিরি কবুল করুক, আমিন। আমি দুইটা আমাদের মশালা নিয়ে কথা বলবো। একটা হলো, ইদানিং রোহিঙ্গা কিছু মানুষ আসছেন আমাদের বাংলাদেশে। রোহিঙ্গা মানুষ আসেনি? আছে। ওহাবি না, আমাদের কিছু মুনাফিক সুন্নির মধ্যে কিছু রোহিঙ্গা মৌলবী আমাদের দেশে আছে। তারা মাইজ ভান্ডারের নাম শুনলে খালি চুলকানি ওঠে। আছে না নাই? কতক্ষণ গান নিয়া, কতক্ষণ সেজদা নিয়া, কতক্ষণ ডোল নিয়া, কতক্ষণ ভক্তি নিয়া। আছে না বাংলাদেশে রোহিঙ্গা মৌলবী কতগুলি? 2-4 পাতার মৌলবী রোহিঙ্গা। কথায় কথায় খালি কাফের, কথায় কথায় খালি কাফের। যারা আল্লাহর আউলিয়া হয়, যারা পীর হয়, যারা সুফি হয়, তারা মানুষকে কাফের বানায় না, তারা কাফের থেকে মানুষকে মুমিন বানায়, ঠিক কি না? আর এই রোহিঙ্গা মৌলবীগুলি বাংলাদেশে মুমিনকে কাফের বানায়, মুসলমানকে কাফের বানায়, ঠিক কি না? আল্লাহর আউলিয়ারা কাফেরকে মুমিন বানায়। এটা হলো সুফিদের তরিকা। সুফিদের কাছে ফতোয়া নাই, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর ওলিরা ফতোয়াবাজি
করে না, কাউকে কাফের বলে না, কাউকে মুশরিক বলে না। যদি দেখে ওই সমস্ত কর্ম করে তাকে কাছে আনে, সোহবতে আনে, একদিন 2 দিন 3 দিন রাখে, কলবে কলবে ফয়েজ দান করে, এলম দান করে, সিনাই সিনাই এলম দান করে তাকে কাফের থেকে মুমিন বানায়। পরে করে বলুন সুবহানাল্লাহ। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা? সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। মাস্টার মহিনা ছাড়া এলমেলা দুনির পড়া, মাস্টার মহিনা ছাড়া এলমেলা দুনির পড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? ওরে কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? গোসল আজম মাঝে ভান্ডারি স্কুল খুইলা আছে, আমার গোসল আজম। চলো রে মন্তরায় যাই বিলম্বের আর, চলো রে মন্তরায় যাই বিলম্বের আর, গোসল আজম মাঝে ভান্ডারি স্কুল কইলা আছে, আমার গোসল আজম। গত রসুরে আমি মাঝ ভান্ডারির কেন সাদা লম্বা টুপি পরে, এটা সুন্নতে রসুল, নবীজির খাস সুন্নত, এটা বলেছি। কেন আমরা সাদা রুমাল, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি কেন পরি? এটা নবীজির খাস সুন্নত, তিরমিজি শরীফের হাদিসে পাক। এবং নবী বলেছেন ওয়া কাফিনু ফিহা, তোমরা মানুষ মারা গেলে এই সাদা কাপড় দিয়ে দাফন করবা, ঠিক কিনা? নাকি কেউ লাল কাপড় দিয়ে দাফন করে, সবুজ কাপড় দিয়ে দাফন করে? কারণ নবীজির সবচেয়ে বেশি প্রিয় হলো সাদা। অধিকাংশ নবী রাসূলের প্রিয় লেবাস ছিল সাদা। সুবহানাল্লাহ। যাক, আজকে আমি 2টা বিষয় নিয়ে কথা বলবো। এই 2টা বিষয় বলার আগে আমরা জবাব দিতে চাই ওই রোহিঙ্গা মৌলবী আমাদের এক মাইজভান্ডারি গান, এটাকে বলছে, এটা যে গেয়েছে সেও কাফের, যে শুনছে সেও কাফের, যে শুনবে তারাও কাফের। পড়ুন নাউজুবিল্লাহ। এটার নাম হলো গজবী, রোহিঙ্গা মৌলবী, সুন্নি নামে মুনাফিক, ঠিক কিনা? গানটা কি ছিল আপনাদের মনে আছে? বলেন তো একটু। ও জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, ঠিক কিনা? তাহলে বলেন না, জানলে কি আর করতাম, ক্ষমা করো না বাবা, না জানিয়া ভুল করেছি। আরেকবার শুনতে চাই, গানটা কি? তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি, আমার হযরত কেবলা রহমান বাবার নয়নের মনি। বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রী চরণ ধরি, পার করে দে বাবা ভান্ডারি, ঠিক কিনা? আমার ভব সিন্ধু পার করিবে বাবা। কয় গুনাহ মাফ করার মালিক হইল আল্লাহ, তারা ফিরকে বলে গুনাহ মাফ করবে। কয় যে পড়েন নাউজুবিল্লাহ, সবাই কয় নাউজুবিল্লাহ। কয় যে গানটা গাইছে সে কাফের, যে শুনছে সেও কাফের। আপনারা কি জানেন? আপনারা সব কাফের, নাউজুবিল্লাহ বলবেন। রোহিঙ্গা মৌলবী চিটাগাং থেকে ফতোয়া দিছে কাফের বলে যে শুনছে, অথচ মৌলবী বালাগাত সম্পর্কে জ্ঞান তার নাই। এই বক্তব্য দিয়ে আমরা বুঝতে পারছি ফাসাদ সম্পর্কে তার জ্ঞান নাই, মানি সম্পর্কে তার জ্ঞান নাই। কারণ বলেন তো, ঈমান, ঈমান একটা জিনিস আছে না, ঈমান এটা বাড়াইবে কমাইবে এই ক্ষমতাটা কার কাছে? বলেন জোরে, কার কাছে? আর কেউ ঈমান বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। হাফেজ মাসুদ সাহেব আছেন না, কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওই কোরআনের আয়াত শুনে তাদের ঈমান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের আয়াত কি আল্লাহ?
আল্লাহর বাণী, কোরআনের আয়াত আল্লাহ, বাড়াইবে কমাইবে কে? আল্লাহ। ওই আল্লাহই বলতেছে কোরআনের আয়াত ঈমান বাড়ায় আর কমায়। এটাকে বলা হয় বালাগাত ফাসাহাত মানিতে মাজাজে আকলি। একটা হইলো মাজাজে হাকিকি, আরেকটা হইলো মাজাজে আকলি। বুঝছেন নি? এই রোহিঙ্গা মৌলবী মাজাজে আকলি কাকে বলে, মাজাজে হাকিকি কাকে বলে সেটা বুঝে না। এই জন্য এর নাম দিয়েছি রোহিঙ্গা মৌলবী। এ মুফতি নয়, মুফতি বললে যে মুফতি বলবে গুনাহ হবে। সে ফতোয়ার কোন আইন কানুন কিছু বিধিবিধান জানে না। এই গানটা সঠিক, এই গান কোরআন হাদিস এজমা কিয়াস দ্বারা সঠিক আছে। তো বেঠিক হইল ওই রোহিঙ্গা মৌলবী, তার জ্ঞানের শট। 2-4 কিতাব পড়ে মাদ্রাসা থেকে বের হয়ে মুফতি হয়ে গেছে, নাম কেলাই মুফতি। এটা এই রোহিঙ্গা মৌলবীটা হইলো মুনাফিক। সে এক জায়গায় সামার মধ্যে সুফি মিজানুর রহমানের বাসার মধ্যে এই সামা কাওয়ালিতে সেইভাবে মাথা নাড়তেছে, আবার আরেক জায়গায় ওয়াজে বলতেছে ওই যে তারা সামা গান বাজনা শুনে, আবার কিছু কিছু মোল্লারা মুনাফিক মৌলবীরা মাথা নাড়ে, অথচ সে গান বাজনার মধ্যে মাথা নাড়ছে। তাহলে তার ফাতোয়াতে মুনাফিক না? তার ফাতোয়াতে নবীজির কাছে এসেছিল, কে এসেছিল কথা বলার সময় তো নাই, এই ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে বলছে আনতা মাজনুন। আয়েশা নবীজিকে বলতেছে হে মুহাম্মদ তুমি একটা পাগল। দেখছেন, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজিকে পাগল বলছে, বিসমিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। তখন নবীজি চুপ। আল্লাহ বলেন নবী আপনি চুপ থাকেন। সে যখন আপনার প্রতি আঙ্গুল তুলছে, আমি তো এতদিন তার বিষয়গুলো গোপন রাখছিলাম, আজকে প্রকাশ করে দিতেছি। 10টা খারাপ গুণ প্রকাশ করছে আল্লাহ। লাস্টে বলছে নবীজি আপনি বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এ ওয়ালিদ বিন মুগিরা তুই একটা জারস সন্তান। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যে পাগল বলছে, আল্লাহ তার জন্ম ইতিহাস তুলে ধরছে কোরআনে। যে আপনাকে পাগল বলছে তে কিন্তু জারস সন্তান। তার মা যে বাবাকে বিয়ে করছে তার সন্তান জন্ম দেওয়ার শক্তি ছিল না, এই মা অবৈধ সম্পর্ক করে এই ওয়ালিদ বিন মুগিরাকে জন্ম দিছে। তাহলে নবীর সাথে যে বেয়াদবি করবে তার জন্মের মধ্যে দোষ আসেনি? আসেনি? গৌসুল আজম মাইজ ভান্ডারীর বিরুদ্ধে যে কথা বলবে তাহলে বুঝবেন তার জন্মের মধ্যে সমস্যা আছে। না হয়ে যাবত যত বড় বড় আলেম ওলামা গুজারে গেছে এই দেশে, কেউ ওই মাইজ ভান্ডার শরীফ সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারে নাই। তো যারা করে বুঝে নেবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা মারামারি কাটাকাটি করবেন না। ধরে নেবেন এগুলো রোহিঙ্গা মৌলবী, বাইরে থেকে আসছে, কোন রকম দাঁড়াবি না, ওয়াজ নসিহত করে তো বাঁচতে হবে, তাদেরকে বাঁচতে দিতে হবে। আপনারা হেকমতের কৌশলে জবাব দিবেন। মাইজ ভান্ডারের তরিকাটাই হেকমতের তরিকা, এখানে মারামারি কাটাকাটি হানাহানি নাই। তবে সিমটা খামসা দিলে অন্তত সিমটাটা হইলেও দিতে। যাক, আমাদের তরিকার মধ্যে 2টা জিনিস খুব বেশি মাঠে ময়দানে আলোচিত হয়। সেজদা, পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে। আমি দেখছি অনেক মাজারে লেখা রাখে মাজারে সেজদা করিবেন না। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না, পীরকে সেজদা করি। তো আমরা যেগুলা করি এগুলা কি লুকানোর কোনো পথ আছে? ঢোলে বাড়ি দিলে চতুর্দিকে যায় না, লুকানোর কোনো সিস্টেম নাই। গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে লুকিয়ে রাখার মতো কোনো কাজ দেয় নাই। যেগুলো দিছে সবগুলোর পিছনে কি আছে? দলিল আছে। আমাদের প্রথম দলিল হলো কোরআন শরীফ। বলেন তো কি শরীফ? ইসলামের দ্বিতীয় দলিল হাদিস শরীফ। বলেন কি শরীফ? হাদিস শরীফ। তৃতীয় দলিল ইজমা। চতুর্থ দলিল কিয়াস। যে কাজ করবেন এটাই 4টা দলিলের ভিতরে থাকতে হবে। যদি 4 দলিলের ভিতরে না থাকে তাইলে করা। এর মধ্যে একটা হলো তাজিমি সেজদা। একটা হলো তাজিমি সেজদা। কত প্রকার জানেন? সেজদা হইলো 5 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? সেজদায়ে তাআব্বুদি, সেজদায়ে তাজিমি, সেজদায়ে সাহু, সুহ সেজদা, সেজদায়ে শুকর, শুকরানার সেজদা, সেজদায়ে তেলাওয়াত। কোরআনের 14টা আয়াত আছে, এগুলা পাঠ করলে সেজদা দিতে হবে। সেজদায়ে তেলাওয়াত, আপনার মনের বিশাল একটা আশা পূরণ হয়েছে, আপনি মাঠের মাঝখানে আল্লাহর দরবারে একটা সেজদা দিয়েছেন, এটাকে বলে সেজদায়ে শুকর, শুকরিয়া আদায়ের সেজদা। আরেকটা হলো সুহ সেজদা। নামাজে ইমামের ভুল হয়েছে, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলছে, এখন আপনি পিছন থেকে কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বললে কি হয়? ইমাম সাহেব বুঝে আমার ভুল হয়েছে,
তো এই বলতে হয়েছে এটা শোধরানোর ব্যবস্থা আসেনি, আছে। সালাম একদিকে সালাম ফিরাইয়া আবার দুইটা সেজদা দিতে হয়, এটাকে বলা হয় সহু সিজদা, সাহু সিজদা, নামাজ শুদ্ধির সেজদা। এই সেজদা হলো 5 প্রকার। ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, শিরক হবে, যে দিবে সে মুশরিক। আর তাজিমি সেজদা এটা কোরআন শরীফে আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছে। কোরআন শরীফে তাজিমি সেজদা হারাম নামে কোনো আয়াত নাই। পৃথিবীর কোন আলেম কোরআন খুলে দেখাইতে পারবে না আল্লাহ বলছে তাজিমি সেজদা হারাম। বলছে তোমরা সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। কোন সেজদা? যে আল্লাহ মনে করিয়া সেজদা করিও না। তো তাজিমি সেজদা জায়েজ হুজুর আপনি কোরআনে কোথায় পাইলেন? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সবাইকে ডাকছে, ফেরেশতাদেরকে ডেকে বলছে উসজুদু লিআদামা। কে বলতেছে বলেন তো? আদেশটা কে দিতেছে? সবাই ঘুমাই গেছেন, কে দিতেছে? আল্লাহ আদেশ দিতেছে উসজুদু, সিজদা করো। ফেরেশতারা বলে কাকে করব? আপনাকে। কয় না না, আল্লাহ আপনাকে সিজদা করব না। না, এখন একটা আমার না, তো এখন একটা কার? বললে আদমা, আদমকে সিজদা করো। সুবহান। তো আদম কি ছিল? ফেরেশতা ছিল, জিন ছিল না মানুষ ছিল? মানুষ। তাইলে মানুষকে সিজদা দেওয়ার জন্য আদেশ দিছে কে? এই দলিলটা আছে কোথায়? কোরআনে। আছে কোথায়? কোরআনে। তাইলে যেই সিজদাটা আদমকে দিছে এটা কি আল্লাহর সিজদা? এটাকে বলা হয় তাজিমি সিজদা, সম্মানের সিজদা। আবার সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, মা বাবা 13 জন। ইউসুফ আলাইহিস সালামকে কি করছে? সিজদা দিবেন। এটা কি আল্লাহর সিজদা ছিল? নাউজুবিল্লাহ। এটা ছিল তাজিমি সিজদা। বলবে যে হুজুর এগুলো তো আগের নবীদের ছিল, আমাদের ধর্ম, আমাদের ইসলামের মধ্যে নাই। সময় শেষ বাবা, 10 মিনিট। এটা মেশকাত শরীফ কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, এই ফাজেলের আগে দাখিল আলিম ফাজেল। এই কিতাবুর রুইয়া, স্বপ্ন জগৎ নিয়ে এখানে হাদিসের বাব আছে। এখানে 338 পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে পাক আছে। এখানে হাদিসে বলেছেন আন ইবনে খুজাইমা ইবনে সাবিত আন আম্মিহি আবি খুজাইমা আন্নাহু রাআ ফিমা ইয়ারান নাইম। এই ইবনে খুজাইমা স্বপ্নে দেখছেন। কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন সাজাদা আলা জাবহাতিন নবী। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি আমি আপনার কপালে সিজদা দিতেছি। ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়েন। এতক্ষণ তো বলছি কোরআনের। এখন যারা বলে আমাদের ধর্মে নবীকে সিজদা দেয় নাই, দিলেন আপনারা দিতেন, তাদেরকে বলতেছি আপনি মেশকাত শরীফও করেন নাই। এটা তো আলেমের কিতাব, ফাজলের কিতাব, কামেল তো বহুদূরে। তো আপনি কি মাওলানা হয়েছেন, আপনি মেশকাত শরীফ সম্পর্কে জানেন না? মেশকাত শরীফে আছে যে এই আন্নাহু সাজাদা আলা জাবহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখবারাহু, এটা নবীজিকে বললেন। ফাত্তাজা আলা, নবীজি শুয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবীর জন্য শুয়ে গেলেন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সাদ্দিক রুইয়া, এ সাহাবী তুমি যে স্বপ্নে দেখেছো আমাকে সিজদা করেছো, আমি শুয়ে গেলাম, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমাকে সিজদা করো। সুবহান। এটা মেশকাত শরীফ আপনার 338 পৃষ্ঠার মধ্যে আছে। এটা হলো আপনার মাকালাতুস সুন্নিয়া, এটা 342 পৃষ্ঠায় আরেকটা হাদিস শরীফ। যারা বলে আমাদের ধর্মে নবীজিকে সিজদা করে নাই, তাদের জন্য আমরা বলছি যে মাইজভান্ডারীরা কোনো কাজ কোরআন হাদিসের বিরোধে করতে পারে না। কারণ এই তরিকার ইমাম যিনি, উনি হলেন গৌসুল আজম, কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসে আজম, হাদিস বিশারদ, ফিকহ বিশারদ, বেলায়েত বিশারদ, যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞানের বিশারদ গৌসুল আজম মাইজভান্ডারী। এখানে বলছেন আন মুআজ ইবনে জাবাল, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু, তিনি সাজাদা সিজদা করেছেন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ বিন জাবাল একজন জলিলুল কদর সাহাবী, উনি আমার নবীকে তাজিমি সিজদা করেছেন। সুবহানাল্লাহ। তারপর একটা আছে খাসায়েসে কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি
যিনি তফসিরে জালালাইন লিখেছেন, তফসিরে দুররে মনসুর লিখেছেন, হাবিলিল ফতোয়া লিখেছেন, বহু কিতাব লিখেছেন। এটার নাম হলো খাসায়েস আল কোবরা। এটা উর্দু। এই উর্দুটার 200-342 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। নবীজি যখন মেরাজ শরীফ থেকে আসছে, আয়েশা মহিলা সাহাবী উম্মে হানি ওনার কাছে বর্ণনা দিতেছেন। উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বাইরে কাউকে বলবেন না, আপনি সেকেন্ডে গেছেন, সেকেন্ডে আসছেন, বললে যারা ঈমান আনছে মক্কায় তারাও বেঈমান হয়ে যাবে। তখন নবীজি বের হইতেছিল, তো মহিলা সাহাবী নবীজির চাদর মুবারকে ধরছে, চাদর মুবারক খুলে গেছে, সিনা মুবারক দেখে ফেলছে। ওই মহিলা সাহাবী দেখে সিনা মুবারক থেকে একটা নূর বের হয়েছে। এই কথা দেখে ফা সাজাদা, ওই মহিলাটা নবীজিকে সেজদা করেছে। সুবহান। আচ্ছা, এই যে এখানে দেখেন ওই একটা আছে দেওয়ানে আজিজ, দেওয়ানে আজিজ একটা বাংলা বই আছে, দেখেন তো, দেওয়ানে আজিজ, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ। উনি গৌসুল আজম বাবা ভান্ডারী সম্পর্কে কসিদা লিখেছেন, প্রশংসায় কলম ধরেছেন। ওখানে লিখছেন, গোলে করদা ও শায়দা সায়রে আহলে জাহা, গশতে মজ ভান্ডার আজা সেজদা গাহে আশিকা। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই যে গুয়ে আ গোলে করদা শায়দা সায়রে আহলে জাহা, গশতে মজ ভান্ডার আজা সেজদা গাহে আশিকা। এই ইমামে আহলে সুন্নাত গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ, উনি বলছেন মাইজ ভান্ডার হলো আশিকদের সেজদার জায়গা। মোল্লার কথা বলছে না, তুমি মোল্লার কথা বলে নাই, ফাসিকের কথা বলে নাই, বলছে আশিকের সেজদার জায়গা হলো মাইজ ভান্ডার। পড়ুন না সুবহান। উনি হলো ইমামে আহলে সুন্নাত। ওনাকে যারা মানবে না, সে যদি সুন্নি দাবি করে, তাইলে বুঝতে হবে সে মুনাফিক সুন্নি, ঠিক কিনা? কারণ হক্কানি সুন্নি বলছে এই কিতাবের মধ্যে বহু 50-70 বছর আগে লিখে গেছেন, মাইজ ভান্ডারী আশিকদের জন্য সেজদার জায়গা হলো মাইজ ভান্ডার শরীফ। পড়ুন সুবহান। এই সেজদা হলো তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা। এটা মোবা জায়েজ, যদি কেউ করে তাহলে তাকে কি বলা যাবে না? খালাপ বলা যাবে না, তাকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে। কই হুজুর, আলা হযরত তো ফতোয়া দিয়েছেন তাজমি সেজদা হারাম। ঠিক আছে, আলা হযরত ফতোয়া দিয়েছেন, সত্য ফতোয়া। ফতোয়ার শেষের দিকে লিখছে, ইয়ে ফতোয়া আওয়ামকে লিয়ে হে। এই ফতোয়াটা হলো সর্বসাধারণের জন্য। পড়ুন না সুবহান। খাস কে লিয়ে ফতোয়া और है, যারা খাস প্রেমিক আছে তাদের জন্য ফতোয়া হলো আরেকটা। আলা হযরতের কাছে আসছে, আয়েশা বলে যে আলা হযরত দেখলাম এরকম নবীর দরবারে সেজদা করতেছে। তো আলা হযরত তারে বলতেছে, আলা হযরত বলতেছে, বেখুদি মে সজদা দরিয়া তাওয়াফ। ভাই আশিক জওয়ানা হইয়া সেজদা করছে, তাওয়াফ করতেছে, তুজকু কিয়া হে, তোর কি হইছে? পড়ুন সুবহান। এটা আলা হযরতের কালাম। আলা হযরত যারা আলা হযরত করে তারা আলা হযরতকে চিনে না, আলা হযরতের জ্ঞান চিনে না, খালি তারা ফতোয়া দেয় মাইজ ভান্ডারের বিরুদ্ধে। আলা হযরত সেজদায়ে তাজমি হারাম বলেছে। আলা হযরত তো জুমার দ্বিতীয় আজান মসজিদের ভিতরে হারাম বলেছে। কই আপনারা তো আজান দেন মসজিদের ভিতরে, ওই মাসালায় তো আলা হযরতকে মানেন না। যেখানে মাইজ ভান্ডার শরীফ তাজিমি সেজদা হয়, আলা হযরত রাইনা দ্বারা করায়, আলা হযরত বলছে হারাম। তো আলা হযরত তো ওয়াজ করে টাকা নেওয়া হারাম বলছে, আপনি ওখানে দিয়ে মানেন না। এই তুমি কি আচরণ আপনার কেন? তাইলে তো আপনি মুমিন না, আপনি হলেন মুনাফিক, ঠিক কি না? বুখারী শরীফ খতম করে টাকা লয়, এগুলো আলা হযরত হারাম বলছে। তো এই সেজদা, কদম বসি, মাজার সেজদা, এগুলো হলো আমল, এগুলোর সাথে ঈমানের সম্পর্ক। ঈমান আলা হযরতের যে ঈমান, গৌসুল আজম মাইজ ভান্ডারীরও একই ঈমান। আমরা ঈমানের দিক দিয়ে আলা হযরতকে মানি, কিন্তু আমলের দিক দিয়ে আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর আমলকে অনুসরণ করি। আর আলা হযরতের কাছে যারা মুরিদ, তারা আলা হযরতের তরিকার অনুসরণ করবে, ঠিক কি না? আচ্ছা বলেন তো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব কি সত্য না মিথ্যা? সত্য। গুল চিনেন না আপনারা? গুল গুল। আচ্ছা আরেকটা বলি, আপনারা খরগোশ চিনেন? খরগোশ আপনারা তো সবাই খান, ঠিক না? খান নাকি খরগোশ? খরগোশ খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? না জায়েজ। খরগোশ খাওয়া আমাদের মাযহাবে না জায়েজ, শাফি মাযহাবে জায়েজ। এটা আমল। শাফি মাযহাবে জায়েজ বলছে, আমাদের মাযহাবে
নাজায়েজ বলছে, তাজিমি সেজদা এটা আমল। আলা হযরত নাজায়েজ বলছে, গৌসুল আজম মাইজভান্ডারী জায়েজ বলছে, আমিনুল হক ফরাদাবাদী জায়েজ বলছে, শেরে বাংলা জায়েজ বলছে, আত-তাওজিহাতুল বাহিয়া একটা কিতাব আছে আমাদের মেজবান্ডারের আমিনুল হক ফরাদাবাদীর। এই বাংলাদেশে এই পর্যন্ত কোনো আলেম এখনো জন্ম হয় নাই এই বইটাকে রদ করার জন্য। তাজিমি সিজদার উপরে পুরো সোয়া কথা বেশি না। ভাত যখন বসায় 5 কেজি চালের ভাত হয়েছে কিনা, কয়টা ভাত টিপ দে, একটা না সবগুলা? একটা টিপ দিয়ে আমার মা বুঝতে পারে, আমার বোন বুঝতে পারে ডেগের সব ভাত হয়ে গেছে। তো যখন আমরা 1-2টা দলিল শুনি, এরপরে 1000 দলিলের দরকার হয় না। 1-2টা পাইলে আমরা বুঝতে পারি, সময়ের অভাবে আমরা দিতে পারি। আরেকটা হলো আমরা মাজারে ভক্তি দেই, মাজারে সেজদা দেই। এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব। এটার আপনার 23,983 পৃষ্ঠার মধ্যে আছে। এই 83 পৃষ্ঠার মধ্যে আছে। দাউদ ইবনে আকবালা মারওয়ান, ইয়ামান মদিনার শাসক, তখন মুনাফিক শাসক ছিল, ইয়াজিদের নিযুক্ত মারওয়ান। এই মারওয়ান মদিনার শাসক ছিল। তখন একদিন দেখতে পেল ফাওয়াজাদা রাজুলান ওয়াদিআন জাবহাহু আলাল কবর, এক ব্যক্তি নবীজির কবরের উপরে কপাল ফালাইয়া পড়ে রয়েছে। কোথায়? মাজারের উপরে। আমরা দেই না মাজারে? তো মাজারে পড়ে রয়েছে। ফালাকবালা মারওয়ান আয়েশা তাকে তুলছে। তোলার পরে দেখতেছে ও হুয়া আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব জলিলুল কদর আনসারী, মদিনায় যার ঘরে নবীজি প্রথম উঠেছিলেন। সুবহান। তিনি বলতেছেন, আতাদ্রি মাজা তাসনা, আপনি নবীর এত বড় সাহাবী, আপনি কি করতেছেন জানেন? আপনি কপাল ঠেকাইছেন, মাজারে সিজদা করতেছেন। তখন আবু আইয়ুব আনসারী বলতেছেন, ফাকালা, তিনি বলতেছেন, নাম, আমি জানি আমি কি করতেছি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজার, তুমি দেখতেছো এখানে পাথর, আমি পাথর দেখি না, আমি দেখি পাথরের ভিতরে আমার নবী, আমি মাথা রাখছি আমার নবীর কদমে। আমরা পাথরে মাথা ঠেকাই না, আমরা মাথা ঠেকাই আওলাদে রসুলের কদমে, ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। অল্প জ্ঞান দিয়ে তাসাউফ বোঝা যাবে না, সমস্যা। আরো বহু হাজার দলিল আছে, মাজার ভক্তি, পীরের কদমে ভক্তি, কদম চুমা, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনারা কোনো বিচলিত হবেন না। ফেসবুকের লেখায় কোনো রোহিঙ্গা মৌলবীর কথায় ইমান যাতে আমাদের ধ্বংস না হয়। এই যে দেখেন, এটা হাস বেহেশত, চট্টগ্রাম মোহাম্মদিয়া কুতুবখানায় পাওয়া যায়। খাজা গরিবে নওয়াজের লেখা আনিসুল আরওয়া, এটার 2য় পৃষ্ঠায় খাজা গরিবে নওয়াজ বলতেছেন, খাজা গরিবে নওয়াজ বলতেছেন, बंदेगाने मोइन संजारी को शहर बगदाद में खाजा जुनायद बगदादी की मस्जिद में हजरत खाजा उस्मान हारूनी की पाबूसी की दौलत नसीब हुई। तो हमार पीर मुर्शिद उस्मान हारूनी, ওনাকে আমি বাগদাদের জুনায়েদ বগদাদি মসজিদে পাইছি, পাই আমি আমার মুর্শিদের কদমে চুমা দিছি, কদম বসি করছি। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে বলতেছেন, और उस वक्त मुअस्सस मशाइख भी खिदमत में हाजिर थे। তো আমার মুর্শিদের সাথে আরো অনেক পীর মুর্শিদ ছিল। তো তখন উনি কি করছেন? তো जो नहीं के बंदा ने सैर जमीन पर रखा, সবাইকে কদম বসি করি নাই, মুর্শিদের পায়ে সমা দিছি। আর যে বাকি যারা বসে আছে তাদেরকে সামনে রেখে আমি আমার কপাল জমিনের মধ্যে রাখছি, যেটাকে তাজিমি সিজদা বলা হয়। সুবহান। তো যদি গুনাহগার হয়, ফাসিক হয়, আমরা গুনাহগার ফাসিক হইতে রাজি আছি যদি খাজা গরিবে নওয়াজ ফাসিক হয়, ঠিক কিনা? ওনার মতো ব্যক্তিকে ফাসিক বলা যাবে? যে বলবে সে মুনাফিক, ঠিক কিনা? যার ওসিলা ইসলাম পেয়েছি খাজা গরিবে নওয়াজের ওসিলা, উনি ওনার পীরকে মাশায়েখকে তাজিমি সিজদা করে, আর তো দলিলের দরকার নাই। না করি পরোয়া তোদেরই ফতোয়া, ঠিক কিনা? না করি পরোয়া তোদেরই ফতোয়া, নীতি বিধানের নিয়ম আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত সুফিগণ, সরে দাঁড়াও হে যত সুফিগণ। পড়ুন না সুবহানাল্লাহ। এই যে দেখেন, তাফসীরে রুহুল বয়ান, এটার মধ্যে লিখেছেন, তাফসীরে রুহুল বয়ানে লিখেছেন আল্লামা এই ইসমাইল হক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এটা আপনার 9ম খণ্ডের 22 পৃষ্ঠায় লিখেছেন।
22 পৃষ্ঠায় লিখেছেন, এই যে এখানে 20 পৃষ্ঠায় লিখেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। নবীজি হাদিস বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল, যে আমাকে দেখেছে সে যেন আল্লাহকে দেখেছে। বলুন সুবহানাল্লাহ। এখানে উনি তাফসীর করেছেন, ফালিজা ইয়াজুজুস সিজদা লিবাতিনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য নবীকে সিজদা করা, তাজিমি সিজদা করা জায়েজ নবীজির বাতিনি রূপ খেয়াল করে। সুবহানাল্লাহ। বাতিনি তিনি কে? বাতিনি হলো আল্লাহ দেখার আয়না, এজন্য ওনাকে সিজদা করতে বলেছেন। তাফসীরে রুহুল বয়ানে। এরপরে আছে আপনার তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন যে লাল কিতাবটা, এটা তাফসীরে জালালাইনের 80 পৃষ্ঠা। বলেন তো কত পৃষ্ঠা? 80 পৃষ্ঠা। ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতের তাফসীরে 80 পৃষ্ঠার মধ্যে হাসিয়া 13 বা 14 নম্বর হাসিয়ার মধ্যে আছে, নবীজির কাছে এক গ্রাম্য লোক আসছে নবীজির ওফাতের পরে। আয়েশা এই যে 80 পৃষ্ঠায় আপনার 14 নম্বর হাসিয়ায় লিখছে, কওলুহু তাওয়াবার রাহিমা কিলা জাআ আরাবিয়্যু বাদা দাফনিহি আলাইহিস সালাম। নবীজির দাফন করার কিছুদিন পরে গ্রামের একজন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী। আয়েশা ফারামা বিনাফসিহি আলা কবরিহি, নবীজির কবর শরীফ রওজা শরীফের উপরে এইভাবে ঝাঁপাইয়া পড়ছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হিসাম মিন তুরাবিহি, রওজার আশপাশ থেকে বালু নিছে, নিয়ে মাথার মধ্যে দেহের মধ্যে মাখতেছে। বলুন সুবহানাল্লাহ। আরো বহু দলিল আছে, এত দলিলের প্রয়োজন হয় না। শয়তানরে বেশি দলিল দিতে হয়, আশিকরে বেশি দলিল দিতে হয় না। আমরা কি আশিক প্রেমিক, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এগুলো আপনারা খেয়াল রাখবেন। তরিকায়ে মেজবান্ডারিয়া, গৌসুল আজম মেজবান্ডারি হলো ইমাম। এখানে কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী কোনো কাজ হইতে পারে না। হ্যাঁ, এক সিলসিলায় হয়তো এটাকে হারাম বলছে, আরেক তরিকা এটা হালাল। এক মজাবে একটা হালাল, আরেক মজাবে এটা হারাম। ঠিক তরিকার মধ্যে এক তরিকায় একটা জায়েজ, আবার আরেক তরিকা এটা না জায়েজ। আলা হযরত নাজায়েল বলছে, আমাদের কি হয়েছে? যারা আলা হযরতকে মানে তারা করবে না। আমার গৌসুল আজম মেজবান্ডারির অনুসারী আমরা, আমাদের তরিকায় বলছে কোরআন হাদিস দিয়ে হালাল, আমরা এটা অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আওলাদ রাসূলকে বসায় রেখে এতক্ষণ কথা বলা আমরা ভালো মনে করি নাই। তারপর আওলাদ রাসূলের দয়ার আশায় নজরে বিদায় নিচ্ছি। জি, এটা তাজিমি, এখানে বলছে উসজুদু লে আদামা। কি বলছে? ইলা আদামা না, লে আদামা, মানে আদমের জন্য করো, আমার জন্য না। যেহেতু আল্লাহর জন্য না, এই জন্য এটা ফরজ হয় নাই। লে আদামা, আদমকে করো, এটা ফরজ এই কারণে হয় না। যদি আল্লাহর জন্য বলতো তাইলে এটা ফরজ হয়ে যেত। লে আদামা যেহেতু বলছে আদমকে, তাইলে এটা ফরজ না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।